নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে, তোমাদের সাথে কিছু কথা, কিছু গল্প নিয়ে। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। কালকে তো ভগবান শ্রীকৃষ্ণের মূল বাণীর মধ্যে তোমাদের একটা বাণী আমি শুনিয়েছিলাম। তো চলো আজকে মানুষের বাণী মানে আমাদের কিছু বাণী তথ্য তোমাদেরকে দিয়ে থাকি। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন মানুষের নিজের বলে কিছু হয় না, কিছু থাকে না, তো এখন আমি বলছি শোনো ভাই, মানুষের নিজের বলতে কি আছে? তার নিজের বলতে কিচ্ছু নেই। জন্ম দিয়েছেন একজন, আবার তার নাম নির্ধারণ করবে আর একজন, আবার তাকে যে শিক্ষাটা দেবে সেই শিক্ষাটা দিতে থাকবে আর একজন। এমনকি ভাই তুমি সময়ে যে চাকরিটা পাবে সেই চাকরিটাও দেবে অন্য কেউ। তাহলে বলো ভাই, আসলে মানুষের নিজের বলতে কি আছে? নিজের বলতে কি থাকে মানুষের? তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেদিন তোমাকে প্রথম স্নানটা করিয়ে দিয়েছিল অন্য কেউ। আবার তুমি যেদিন মারা যাবে, যেদিন শ্মশানে যাবে, সেদিনও তোমাকে স্নান করিয়ে দেবে আবার অন্য কেউ, মানে আর একজন, মানে অন্যজন, নিজেদের কেউ না। আবার মৃত্যুর পর ভাই যে তোমার শান্তি সংস্থায়ের জন্য যে কাজটা করবে, তোমার আত্মার শান্তির জন্য, সেটাও করবে অন্য কেউ। তো আমি ভাই বুঝতে পারি না তারপরেও মানুষের এত অহংকার কি করে আসে। তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই আমাকে বুঝিয়ে একটু বলো। বনের বাঘ এতটাও হিংস্র হয়ে ওঠে না মানুষের গন্ধ পেলে। এখন মানুষ যতটা হিংস্র হয়ে যাচ্ছে টাকার গন্ধ পেলে। এই কারণে বলছি ভাই, মানুষের মন যদি একটা হয় তো তার আত্মাও একটাই হবে। তো সে কীভাবে নিজেকে পরিবর্তন করবে? আর যদি কেউ নিজের ভালোর জন্য নিজের পরিবর্তনটা নিয়ে আসে, আমি বলবো সে খুব ভালো কাজ করে। তো ঠিক আছে ভাই, এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা তোমরা দেখেছো, শুনেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।